ঘটনাটা প্রায় 2 বছর আগের। পেনসিলভেনিয়ার একটা ছোট স্থান থেকে প্রায় 17টা বাচ্চা আচমকা গায়েব হয়ে যায়। তারপর থেকে সেই স্থানে কিছু অদ্ভুত হত্যার খবরও আসতে থাকে। তবে পুলিশের ব্যর্থতা এতটাই ছিল যে এই সম্পূর্ণ ঘটনাটাকে চাপিয়ে দেওয়া হয়। না কোনো নিউজ, না কোনো পেপারে, কোনো কিছুতে এই ঘটনাটার কোনো উল্লেখ নেই। এই সব কিছু শুরু হয়েছিল যখন সেই এলিমেন্টারি স্কুলের 3rd গ্রেডের প্রত্যেকটা স্টুডেন্ট আচমকা গায়েব হয়ে গেছিল। শুধু একজন স্কুলে এসেছিল, সেটা হচ্ছে অ্যালেক্স লিলি। তবে কোথায় গেল সেই বাচ্চাগুলো? ঠিক আগের দিনই মধ্যরাত্রে, বাজে তখন রাত 2:17, ঠিক এক্স্যাক্ট সেই সময়তে সেই বাচ্চাগুলো আচমকা রাতের বেলা তাদের ঘরের দরজা খুলে সরাসরি দৌড় দেয় এবং তারা আর ফিরে আসে না। পুলিশেরা তন্ন তন্ন করে খোঁজে, তবে তারা কোথায় পালিয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। একমাত্র সেই বাচ্চাটি যে পালায়নি, অর্থাৎ অ্যালেক্স, পুলিশেরা তাকে নানান প্রশ্ন করে, যার থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সেই ক্লাসের একজন টিচার অর্থাৎ জাস্টিন, যার উপর এই সন্দেহ উঠেছিল, তাকেও নানান প্রশ্ন করা হয়, তবে কোনো উত্তরই পাওয়া যায় না। কি ঘটেছিল আসলে? বন্ধুরা, যে সিনেমাটাকে নিয়ে আলোচনা করছি সেই সিনেমাটার নাম হচ্ছে ওয়েপন্স। এই 2025-এর সব থেকে বেশি আলোচনায় থাকা সিনেমা। মানে এই জনরার সিনেমা সচরাচর এরকম আলোচনায় থাকে না, তবে এই সিনেমাটা এক্সেপশন। সিনেমাটাকে পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার, যার পরিচালিত বারবেরিয়ান সিনেমাটা আমার চ্যানেলে রয়েছে। দুর্দান্ত একটা সিনেমা, দেখতে একদমই ভুলবেন না। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ওয়েপন্স সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। মোটামুটি 17টা বাচ্চা হারিয়ে গেছে, যেটা নিয়ে ইনভেস্টিগেশন বহু দিন চলে। স্কুলটাও বন্ধ রাখা হয়, তবে কতদিন? একটা সময় সেই স্কুল আবার খোলা হয়। প্যারেন্টসদের মিটিং ডাকা হয়, যেখানে অধিকাংশ পিতামাতা আঙ্গুল তুলছে তাদের টিচার জাস্টিন গ্যান্ডির উপরে। সেখানে উপস্থিত ছিল আর্চার, যার ছেলে হারিয়ে গেছে। সেও সেখানে জাস্টিনের উপরে আঙ্গুল তুলছে যে এতগুলো ক্লাস থাকতে তারই ক্লাসের বাচ্চারা কেন আচমকা গায়েব হয়ে গেল। সবাই মিলে তাকে আঙ্গুল তুলছে, তবে প্রিন্সিপাল মার্কাস তাকে সেফলি সেখান থেকে বার করিয়ে আনে। এই গল্পটা অনেকগুলো পার্টে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা পার্টে একটা নির্দিষ্ট করে চরিত্রকে পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে। তো প্রথমে আমরা জাস্টিনের গল্পটা দেখব। যেমনটা দেখলাম যে তার উপরেই বহু মানুষ আঙ্গুল তুলছে, সেই কারণে ইদানিং সে ডিপ্রেশনে রয়েছে। চলে যায় সরাসরি একটা লিকার শপে মদ কেনার জন্য এবং সে লক্ষ্য করে একটা আননোন নাম্বার থেকে তার কাছে ফোন আসে। সে বাড়ি পৌঁছায় এবং কেউ একজন বাইরে থেকে নক করে পালিয়ে যাচ্ছে, কলিং বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছে। ইভেন তার গাড়িতেও একজন উইচ লিখে রেখেছে, অর্থাৎ ডাইনি। মোটামুটি এই ঘটনাটার পরে জাস্টিন খুবই সমস্যায় রয়েছে। তাদের প্রিন্সিপাল অর্থাৎ মার্কাস, সে জাস্টিনকে কিছুদিনের জন্য ছুটি দিচ্ছে। সব প্যারেন্টসদের মাথা গরম। এরকম একটা সিচুয়েশনে তাকে স্কুলে আসাটা ঠিক হবে না তার। তবে জাস্টিন সে স্কুলে আসতে চায়। দ্বিতীয়ত, যে অ্যালেক্স নামক আরেকটা যে বাচ্চা রয়েছে যে পালায়নি, তার সাথে জাস্টিন কথা বলতে চায়। তবে পুলিশ এবং সেই স্কুল অথরিটি তাকে সেই পারমিশনটা দিচ্ছে না। মানে জাস্টিন জাস্ট শিওর হতে চায়। অ্যালেক্সকে প্রশ্ন করে যে তার বন্ধুদের সাথে কি হলো, মানে সে কিছু জানে নাকি। যেমনটা বললাম, প্রচন্ড ডিপ্রেস। সে পুলিশকেও খবর দিয়েছে যে কিছু মানুষ তাকে ফোন করে ডিস্টার্ব করছে, তার গাড়িতে এরকম রং করে দিয়ে গেছে। এবং সেই সময় সে তার আর এক বন্ধুকে দেখতে পায়, সেও একজন পুলিশ, যার নাম হচ্ছে পল। সো সে রাতের বেলা একটা বারে পলের সাথে সাক্ষাৎ করে। পল বিবাহিত। অন্যদিকে জাস্টিন পলকে ভালোবাসে। সে নানানভাবে পলকে রিকোয়েস্ট করে ড্রিঙ্কস করার জন্য, তবে পল তো প্রথমে রাজি হয় না। তবে সামহাউ সে পলকে কনভিন্স করে নেয়। মোটমাট পল জাস্টিনের বাড়িতেই সেই রাতটা কাটায়। সকালবেলা পল বাড়ি ফিরছে। অন্যদিকে জাস্টিন পলের থেকে হেল্প চাইছে, কারণ সে নিজে থেকে ইনভেস্টিগেশন করতে চায়। পল জানায় যে সে বাচ্চাগুলোকে খুঁজছে ডিটেকটিভরা, তাদের কাজ তারা করুক, জাস্টিন বরং নিজের কাজটা করুক। তবে সেটা তো করে না জাস্টিন, বরং লুকিয়ে লুকিয়ে অ্যালেক্স নামক সেই বাচ্চাটার উপর নজর রাখছে যে মিসিং হয়নি। জাস্টিনকে বারণ তো করা হয়েছিল, তা সত্ত্বেও জাস্টিন অ্যালেক্সের পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছায়। এখন তার ভেতরেও তো প্রশ্ন যে 17টা বাচ্চা গেল কোথায় আসলে। সে বাড়িতে নক করে, তবে দরজা তো কেউ খোলে না। এবং মজার ব্যাপার হচ্ছে, দরজা জানলাগুলো ভালো মতন সিল করা, জানলার কাজগুলোতে পেপার দিয়ে ভালো মতন আটকানো, যাতে বাইরে থেকে ভেতরে কেউ দেখতে না পারে। তা সত্ত্বেও জাস্টিন জানলার একটা ফাঁকা থেকে, মানে সেই পেপারের একটু ফাঁকা ছিল, যেখান থেকে ঘরের ভেতরে একটু উকি ঝুঁকি মারতে থাকে এবং সে লক্ষ্য করে যে অ্যালেক্সের পিতামাতা স্টিল হয়ে একদম সোফায় বসে আছে, যেন তারা মানুষ না বরং পুতুল। যে জিনিসটা না দেখে খুবই স্ক্যারি লাগছিল। স্বাভাবিকভাবেই জাস্টিন সেই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যায়। জাস্টিন এই ব্যাপারটা প্রিন্সিপালকে জানায়, তবে প্রিন্সিপাল তাকে পাল্টা বকাঝকা করতে থাকে যে তাকে তো বারণ করা হয়েছিল যে অ্যালেক্সের সাথে কথা বলতে না, নিজের থেকে কিছু করতে না আর কি। তারপর জাস্টিন আবারও চলে যায় সেই লিকার শপে। তবে আর একজন মহিলা, যার নাম হচ্ছে ডনা, যে জাস্টিনের পিছু করে এবং সেই দোকানে গিয়ে তাকে পেটানো শুরু করে। সেই মেয়েটা হচ্ছে অফিসার পলের ওয়াইফ। যেমনটা বলেছিলাম, পল তো বিবাহিত। সো সেই ডনা এসে জাস্টিনের সাথে ঝামেলা করা শুরু করে যে কেন জাস্টিন পলকে সেদিন ড্রিঙ্কস করিয়েছিল। পল তো প্রথমে নেশা করতে চাইছিল না, মানে সে কেন অন্যের সংসার ভাঙছে, এটাই হচ্ছে বেসিক কথা।
তারপরে জাস্টিন বাড়ি চলে যায়। রাতের বেলা সে একটা দুঃস্বপ্নও দেখে, যে স্বপ্নে সে একটা অদ্ভুত মহিলাকে দেখতে পায়, একজন বুড়ি ক্লাউন টাইপের মেকআপ করে রয়েছে, তবে এটা কে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। পরের দিন জাস্টিন আবার অ্যালেক্সের সাথে কথা বলার চেষ্টা করে, তবে ছোট্ট অ্যালেক্স তার কোনো প্রশ্নেরই তেমন উত্তর দেয় না। জাস্টিন আবারও অ্যালেক্সের পিছু করে। অ্যালেক্স বাড়ি ঢুকে যায়, অন্যদিকে জাস্টিন তার বাড়ির বাইরেই ছিল, গাড়িতে অপেক্ষা করছিল। সে হয়তো দেখার চেষ্টা করছিল যে তার বাড়িতে কে আসে বা তার বাড়ি থেকে কে বাইরে বেরোয়। আর এরকম করতে করতেই রাত হয়ে যায় এবং জাস্টিন গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই যে সেই বাড়ির মধ্যে থেকে অ্যালেক্সের মা বেরিয়ে আসে। বড় অদ্ভুত অবস্থায় সে রয়েছে, হাতে একটা কাঁচি রয়েছে, যেন সে কাউকে খুন করে দেবে। সে এমনভাবে হাঁটছে যেন কেউ তাকে কন্ট্রোল করছে। সে চুপচাপ এসে জাস্টিনের সেই গাড়ির মধ্যে ঢোকে। জাস্টিন তো ঘুমে মগ্ন, তার কোনো হুঁশ নেই। অন্যদিকে সেই মহিলাটা জাস্টিনের চুলের একটু টুকরো কেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এই ছিল এতক্ষণ জাস্টিনের গল্প। এবার আমরা আর্চারের গল্প শুনবো। সে এখনো তার ঘরে লাগানোর ক্যামেরার সেই ভিডিওটা চেক করছে যে কিভাবে সেই রাত 2:17 তার ছেলে ম্যাথিউ ঘর ত্যাগ করে পালিয়ে চলে গেছিল। সে কনফিউজ যে অ্যাকচুয়ালি হলোটা কি। আর্চার খুবই আপসেট তার ছেলেকে নিয়ে। সে পুলিশ স্টেশনে গিয়েও খবর নিচ্ছে যে পুলিশদের কাছে কোনো ইনফরমেশন এসেছে নাকি, তবে পুলিশরাও ব্যর্থ। আর্চারই হচ্ছে সেই মানুষটা যে প্রথম জাস্টিনের উপরে আঙুল তুলেছিল, কারণ সে মনে করে যে সেই 17টা বাচ্চা মিসিং হওয়ার সঙ্গে জাস্টিনের কোনো সম্পর্ক রয়েছে, কারণ সেই একমাত্র সেই ক্লাসের টিচার ছিল। আর সেই কারণেই তো সে জাস্টিনকে ফোন করে নানানভাবে থ্রেট দিত। ইভেন তার কাজে বেঁচে যাওয়া কিছু রং দিয়ে সে জাস্টিনের গাড়িতে সেই উইচ লেখাটা লিখে দিয়েছিল। শুরুতে যে আমরা দেখেছিলাম যে জাস্টিনকে কেউ ডিস্টার্ব করছে, তার গাড়িতে ওই যে উইচ লিখে দিয়েছে, এটা আর্চার করেছিল। জাস্টিনের মতন আর্চার কিন্তু একটা দুঃস্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সেও একটা ক্লাউনের মতন একজনকে দেখতে পায়, তবে সেটা এখনো অজানা। জাস্টিন যেমন নিজের থেকে ইনভেস্টিগেশন শুরু করেছে, তেমন আর্চারও নিজের থেকে তদন্ত করা শুরু করেছে। প্রথমে সে তার নিজের ছেলের সেই ভিডিওটা চেক করে যে সে কিভাবে ঘর থেকে বেরিয়ে সোজা দৌড় দেয়। তাদের সেই সম্পূর্ণ টাউনের ম্যাপটা রয়েছে তার কাছে, যেটার উপরে সে একটা স্ট্রেট লাইন কাটে, অর্থাৎ যে সোজা রাস্তাটা ধরে তার ছেলে দৌড় মেরেছিল। তারপরই সে তার পার্শ্ববর্তী আরেকজনের বাড়িতে চলে যায়, যে বাড়ির বাচ্চাও ঠিক তেমনই মিসিং ছিল, এবং তাদের বাড়িতে লাগানো সেই ক্যামেরার ভিডিওটাও সে চেক করে দেখে যে সেই বাড়ির বাচ্চাটাও ঠিক সেম প্যাটার্নে বাড়ি থেকে দৌড় মেরেছে। সেটারও একটা স্ট্রেট লাইন সে বানিয়ে রাখছে। তো সেই দুটো বাচ্চানির দৌড়ানোর সেই প্যাটার্নটা, মানে সেই লাইনটা একটা জায়গায় গিয়ে কানেক্ট হয়েছে। তো সেইগুলো নিয়ে সে তদন্ত করছে, আর করতে করতে সে জাস্টিনকে দেখতে পায়। আর্চার তখন সরাসরি চলে যায় জাস্টিনের সাথে কথা বলার জন্য, আর তাদের মধ্যে তর্ক হওয়াটাও স্বাভাবিক। তবে সেই মুহূর্তে জাস্টিন লক্ষ্য করে যে তাদের স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ মার্কাস, যার সারা মুখে রক্ত লেগে রয়েছে, সে অদ্ভুতভাবে পাগলের মতন দৌড়ে আসছে এবং সে সরাসরি এসে জাস্টিনের গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করে। আর্চার যখন সেখানে ইনভলভ হয় তখন সেই মার্কাস আর্চারেরও গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করে। মার্কাসকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে তার নিজেরই কন্ট্রোলে নেই। তারপর আমরা পলের গল্পটা দেখতে পারি। পল অর্থাৎ সেই পুলিশ অফিসার, তার স্ত্রী ডনার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো না। মানে দেখে যেন মনে হচ্ছিল ডনা তাকে খুব ইরিটেট করে, খুব ডিস্টার্ব করে। এমনকি নেক্সট উইকেন্ডে ডনার পিতামাতা অর্থাৎ পলের শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, সেটার কারণেই ডনা পলকে জানায় যে তার পিতাকে যাতে লাঞ্চের জন্য সে ইনভাইট করে। অ্যান্ড গেস হোয়াট, ডনার পিতা হচ্ছে পলের বস। যাই হোক, মন মরা হয়ে সকালবেলা পল কাজে বেরিয়েছে এবং সেই সকালবেলায় জাস্টিনের সাথে তার দেখা, যে সিনটা আমরা অলরেডি দেখেছি। তারপর পল বেরিয়ে যায় তার নর্মাল কাজে এবং জেমস নামক একটা ছেলেকে দেখতে পায় যে একটা ঘরে চুরি করার জন্য ঢুকছিল। সে জেমসকে ধাওয়া দেয় এবং ফাইনালি সে ধরেও নেয়। জেমস হচ্ছে একটা ড্রাগ অ্যাডিক্ট, একদম নেশাখর। অন্যদিকে পল আবার খুব ভদ্র পুলিশ। সে খুব ভালোভাবে জেমসকে নানান প্রশ্ন করছে, তাকে জিজ্ঞেস করছে যে তার কাছে কোনো অস্ত্র আছে নাকি, তার পকেটে নেশার কোনো জিনিস আছে নাকি, মানে তার পকেটে হাত দিলে সে উল্টোপাল্টা কিছু খুঁজে পাবে না তো, বা হাতে খোঁচা খাওয়ার মতন কোনো জিনিস নেই তো। জেমস জানায় না। তারপরে পল যখন জেমসের পকেটে হাতটা ঢোকায় ঠিক সেটাই হয়, একটা ইঞ্জেকশনের সূচে সে হাতে খোঁচা খায়। এখন পল তো প্রচন্ড রেগে যায় এবং দিয়ে দেয় তাকে এক ঘুষি, যে ঘুষিতে জেমস একদম জ্ঞান হারায়। যাই হোক, সে হাতটা পরিষ্কার করার পর সরাসরি জেমসের কাছে চলে যায়। জেমসের হুঁশ আসে, সে জানে যে সে এখন জেমসকে চলে যেতে দেবে, ধরবে না। তবে এই ঘটনাটা এখানেই চেপে যাবে। জেমসও কাউকে কিছু বলবে না এবং সেও জেমসকে ছেড়ে দেবে। তবে একটা ওয়ার্নিং দিয়েছে যে জেমসকে যাতে সেই পুলিশ স্টেশনের ধারে কাছে সে না দেখে। ব্যাপারটা হয়েছে যে পল একটা আনআর্মড মানুষকে মেরেছে, মানে জেমসের কাছে কোনো অস্ত্র ছিল না, সে পলের উপর আক্রমণও করছিল না, তার সত্ত্বেও সে জেমসের গায়ে হাত তুলেছে এবং পলের সেই গাড়িতে লাগানো ক্যামেরাটা সেটা সম্পূর্ণ রেকর্ড হয়ে গেছে। পলের এখন চাকরি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেটার ভয় নিয়ে সে সরাসরি নিজের শ্বশুরের সাথে গিয়ে কথা বলা শুরু করে। তার বস জানায় যে ব্যাপারটা নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে হবে না। সচরাচর এই রেকর্ডগুলো কেউ চেক করে না যতক্ষণ না কোনো বড় কাণ্ড না ঘটে বা যতক্ষণ না সেই ভিকটিম এসে পাল্টা পুলিশ স্টেশনে কোনো রিপোর্ট জানায়। আর কি, দিনটা আজকে খুবই খারাপ গেছে পলের। আর এমনই সময় জাস্টিনের মেসেজ এসেছে।
তারপর কি রাতের বেলা সে চলে যায় সেই বাড়ি জাস্টিনের সাথে সাক্ষাৎ করতে, আর তারপরের দৃশ্য তো আমরা দেখেইছি। তারা জাস্টিনের বাড়িতে যায়, সেখানে রাত কাটায়। মোটমাট পল যে তার বউকে খুব ভয় পায়, সে ভেবেছিল তার বউ হয়তো জানতে পারবে না, তবে বেচারার ভাগ্যটা এতটাই খারাপ যে সেদিন সকালবেলায় তার বউ চলে এসেছে। কথা ছিল সে কয়েকদিন বাদে কাজ থেকে ফিরবে, তবে সে সময়ের আগেই চলে এসেছে এবং সে পলকে দেখে বুঝতে পেরে যায় যে তো বেটা নেশা করে এসেছে। আর তার পরের গল্প তো আমরা দেখেছি, ডনা সরাসরি চলে যায় জাস্টিনের সাথে ঝগড়া করার জন্য। তো পলের সেই দিনটাও খারাপ, বউয়ের সাথে সকাল সকাল ঝগড়া। তো সকালবেলা কাজে গিয়ে পৌঁছায় এবং ডিউটিতে বেরোনোর সময়তেই সে সেই নেশাখোর ছেলেটাকে পুলিশ স্টেশনের সামনে দেখতে পায়, অর্থাৎ জেমসকে। পল তো তাকে বারণ করেছিল সেই স্টেশনের ধারে কাছে যাতে তাকে সে না দেখতে পায়, তবে জেমস এখানে এসেছে। সে ভেবেছে হয়তো জেমস কমপ্লেন করার জন্য এসেছে, আর কি সে জেমসকে আবার ধাওয়া দেয়। বল তারপর আমরা জেমসের গল্প জানতে পারি। সেই নেশাখোর ছেলেটা জঙ্গলে একটা ছোট তাঁবু খাটিয়ে কম বেশি নেশা করে নিজের জীবনটা কাটাচ্ছে। তো সকালবেলা সে বেরিয়ে পড়ে তার নিজের কাজে, চুরি ছামারি করার জন্য। একটা গাড়ি লুটে সেখান থেকে সে একটা প্যাড এবং হেডসেট চুরি করেছে, তবে পণ শপে সেটার কোনো দাম সে পায় না। মন খারাপ করে চলে যায় সে আরেকটা বাড়িতে চুরি করার জন্য, আর তখনই পল তাকে হাতে নাতে ধরে নেয়, যে সিনটা আমরা দেখেছিলাম। তবে পরে তো দেখলাম যে পল তাকে ছেড়ে দেয়। তবে জেমস কোনো শিক্ষা পায়নি, সেই চরম বৃষ্টির মধ্যেও সে আবারও বেরিয়ে পড়ে চুরি করার জন্য। এবং এবার তার টার্গেট হচ্ছে অ্যালেক্সের সেই বাড়িটা, সে অদ্ভুত বাড়ি যে বাড়ির জানলার কাজগুলোতে কাগজ লাগিয়ে আটকে রাখা হয়েছে। জেমস সেই বাড়িতেই প্রবেশ করে। সে তো ভেবেছে সম্পূর্ণ বাড়ি খালি, কারণ না কোনো আওয়াজ না কোনো অ্যাক্টিভিটি। একদম মনের আনন্দে ঘরের সব জিনিসপত্র, থালা বাসন চামচ সবকিছু সে চুরি করছে। তারপর সে সেখানে কিছু ভিডিও গেমস এবং প্লেয়ারটাকে চুরি করার চেষ্টা করে, তবে আচমকা পিছনের সোফায় দুজন মানুষকে একদম স্টিলভাবে বসে থাকতে দেখে সে ভয় পেয়ে যায়। তবে সে লক্ষ্য করে যে সেই মানুষগুলো একদম নড়াচড়া করছে না, একদম স্ট্যাচুর মতন বসে রয়েছে। তারপর সে সেই বাড়ির একটা বেসমেন্ট লক্ষ্য করতে পারে এবং সেখানে যখন সে ঢোকে সে দেখে বেসমেন্টে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, যারা আচমকা ঘুরে সেই জেমসের দিকে তাকায়। সেই ঘরের মধ্যে সোফাতে বসে থাকা দুজন মানুষ, তারাও আচমকা উঠে দাঁড়িয়েছে। আর এসব দেখে জেমস তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং যেটুকুনি চুরি করেছিল সেগুলো নিয়ে বাড়ি থেকে সরাসরি দৌড় মারে। পরে চুরির জিনিসপত্রগুলো যখন বিক্রি করতে যায় সে সেখানে একটা পোস্টার দেখতে পায়, যেখানে সেই বাচ্চাগুলোর ছবি রয়েছে যারা মিসিং, এবং তাদের খুঁজে দিতে পারলে প্রায় $50,000 পুরস্কার রয়েছে। এবং এই বাচ্চাগুলোকেই তো জেমস সেই বাড়ির বেসমেন্টে দেখেছিল না। আর কি জেমস খুবই হ্যাপি, বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে। মানে মোটমাট সে তো বড়লোক হয়ে গেছে এমনটাই সে ভেবে নিয়েছে। তবে সেই টাকাটা আদায় করতে হলে তাকে তো পুলিশ স্টেশনে যেতে হবে, কেউ এসে তো তাকে দিয়ে যাবে না। সেই কারণেই সে পুলিশ স্টেশনে যাচ্ছিল সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য, যখন পল তাকে দেখে নেয়। জেমস তো দৌড়ে দৌড়ে সেই জঙ্গলে চলে যায় যেখানে তার তাঁবুটা রয়েছে। তবে সেই জঙ্গলেও জেমস সেই ক্লাউনের মতন একজনকে দেখতে পায়, যদিও কিছু সময় পরেই পল জেমসকে হাতে নাতে ধরে নেয়। জেমস সত্যি কথাটাই জানায় যে সে পুলিশ স্টেশনে সেই পলের ব্যাপারে বলতে যায়নি, বরং সে বাচ্চাগুলোর ব্যাপারে ইনফরমেশন দিতে যাচ্ছিল। সে পলকে এটাও প্রশ্ন করতে থাকে যে সে যে টাকাটা পাবে পল সেখান থেকে আবার কিছুটা ভাগ নিয়ে নেবে না তো। যাই হোক, জেমসের কথা মতন পল সেই অ্যালেক্সের বাড়ি গিয়ে পৌঁছায় যেখানে সেই বাচ্চাগুলো রয়েছে। পল দেখতে যায় যে আদৌ জেমস সত্যি কথা বলছে নাকি। তবে সময় কেটে যায়, পল তো আর ফেরে না। রাতের বেলা পল আচমকা সেই বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তার আচরণটা বড় অদ্ভুত এবং হিংস্র ছিল, এবং সে গাড়ির দরজা খুলে জেমসকে একদম টেনে হিচড়াতে হিচড়াতে সেই বাড়ির মধ্যে নিয়ে যায়। আর এরপরের গল্প হচ্ছে সেই প্রিন্সিপাল মার্কাসের। মনে আছে আমরা একটা সিন দেখেছিলাম যে জাস্টিনের উপরে মার্কাস আচমকা আক্রমণ করে, মার্কাসের সারা মুখে রক্ত লেগেছিল। তো কি ঘটেছিল অ্যাকচুয়ালি? ওয়েল, এটা হয়তো মনে আছে যে জাস্টিন মার্কাসকে ফোন করে বলেছিল যে অ্যালেক্সের বাড়িতে এসে অদ্ভুত কিছু দেখেছে। দুজন মানুষ, সম্ভবত অ্যালেক্সের পিতামাতা, সোফার মধ্যে অদ্ভুতভাবে বসে রয়েছে, একদম যেন পুতুলের মতন। তো সেই কারণেই সে অ্যালেক্সকে নিয়ে চিন্তিত। সে জানতে চায় যে তার বাড়িতে সব ঠিকঠাক আছে নাকি, তার পিতামাতা ঠিকঠাক তার দেখাশোনা করছে নাকি। আর সেটা নিয়েই সেই প্রিন্সিপাল মার্কাস অ্যালেক্সের পিতামাতাকে ডেকে পাঠিয়েছে। তবে অ্যালেক্সের পিতামাতা নাকি অসুস্থ, সেই কারণে অ্যালেক্সের আন্ট এসেছে প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে গ্ল্যাডিস। এবং এই মানুষটাকে জাস্টিন, আর্চার তারা দুজনেই স্বপ্নে দেখেছিল। ইভেন জেমসও তাকে সেই জঙ্গলে দেখেছিল। এবং টু বি অনেস্ট, এরকম মেকআপ করা কোনো মানুষ যদি আমার সামনে আসে, আমি লিটারেলি সেখান থেকে পালিয়ে যাবো। আই মিন জাস্ট লুক এট হার। আপনি ক্লিয়ারলি বলতে পারবেন যে কিছুই ঠিক নেই এখানে। তো প্রিন্সিপাল মার্কাস তার সাথে কথা বলছে। গ্ল্যাডিস জানায় যে অ্যালেক্সের পিতামাতা অসুস্থ, সেই কারণে এই মিটিংটা তারা অ্যাটেন্ড করতে পারবে না। তবে সেই প্রিন্সিপাল সে তার পিতামাতার সাথেই সাক্ষাৎ করবে। আর কি, গ্ল্যাডিস তো তারপর চলে যায়। অন্যদিকে প্রিন্সিপাল মার্কাস, আমরা তাকে দেখি সে তার বাড়িতে রয়েছে, সাথে তার পার্টনার অর ফ্রেন্ড হোয়াট এভার সে রয়েছে। সেই দিনটা ছিল স্যাটারডে, তাদের ছুটির দিন। আর সেই মুহূর্তে তাদের দরজায় এসে পৌঁছায় গ্লেডাস। তাকে দেখে মার্কাস একটু শকড। গ্লেডাস জানায় যে সে তার বাসটা মিস করে ফেলেছে, সেই কারণে সে এতটা রাস্তা হেঁটে এসেছে এই প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করার জন্য। তার একটু জল প্রয়োজন, সে খুব ক্লান্ত।
এখন সে এমন রিয়াক্ট করছে, সেই কারণে তাকে বাধ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তো সে জল চেয়েছে পান করার জন্য, তবে সে গ্লাসে জল পান করবে না, তাকে একটা বোল দিতে হবে। তো সবকিছু শুরু করার আগে সে মার্কাসকে জিজ্ঞেস করে যে সে কি অথরিটিকে জানিয়েছে এই ব্যাপারে যে অ্যালেক্সের পিতামাতা অসুস্থ। স্কুল অথরিটি যদি খবর পেয়ে যায় তাহলে তো তারা অ্যালেক্সের বাড়িতে চলে যাবে তার পিতামাতাকে দেখার জন্য, যেটা সম্ভবত গ্লেডিস চায় না। যাই হোক, মার্কাস জানায় যে না, অথরিটিকে এখনো কোনো খবর দেওয়া হয়নি এবং গ্লেডিস এটাই তো চেয়েছিল। সে জল ভর্তি সেই বোলটা নেয় এবং তার ব্যাগ থেকে একটা এক টাইপের গাছের ডাল বার করে, ছোট গাছের ডাল যার মধ্যে কাঁটা রয়েছে, এবং সেই ডালটার মধ্যে মার্কাসের অফিসের সেই রিবনটা জড়ানো। মার্কাস সেটা দেখে তো বুঝতে পেরে যায় যে তার অফিসের সেই রিবনটা এই কাঁটা লাগানো ডালটার মধ্যে কি করছে। গ্লেডিস তখন আচমকা সেই কাঁটা দিয়ে নিজের হাতটা কাটে এবং হাত থেকে বেরোনো রক্তগুলো সেই ডালের মধ্যে ভালো মতন মাখিয়ে নেয়। মার্কাসের পার্টনার যখন গ্লেডিসকে একটা কাপড় দেওয়ার চেষ্টা করে তার হাতটাকে মোছার জন্য, তখন গ্লেডিস আচমকা কাঁচি দিয়ে সেই পার্টনারের চুলের একটা টুকরো কেটে নেয়। এসব অদ্ভুত দৃশ্য দেখে সরাসরি মার্কাস পুলিশকে ফোন করার চেষ্টা করে, তবে ততক্ষণে অলরেডি লেট হয়ে গেছিল। মার্কাসের পার্টনারের সেই চুলের টুকরোটা সে সেই ডালটার মধ্যে জড়ায় এবং সেই ডালটা সে ভেঙে দেয়। তারপর জাস্ট একটা ঘন্টা বাজানোর পরেই আমরা দেখতে পাই মার্কাস তার নিজের উপর দিয়ে কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে দেয় এবং সে তার নিজের পার্টনারের উপর আক্রমণ করা শুরু করে। জাস্ট আক্রমণ না, বরং সে তার নিজের কপাল দিয়ে নিজের মাথা দিয়ে তার পার্টনারের মুখে ঠুকে ঠুকে তার মুখটা থেতলে দেয়। গ্ল্যাডিস তারপর সেই ভাঙা গাছের ডালটা যখন জলের মধ্যে ফেলে তখন মার্কাস থেমে যায়। তো এখন আপনাদের প্রশ্ন যে কি হচ্ছিল এখানে এতক্ষণ? ওয়েল, এটা হচ্ছে উইচক্রাফট। সেটা কোন গাছের ডাল সেটা তো আমরা জানি না, তবে সেই ডালটার মধ্যে মার্কাসের পার্সোনাল কোনো জিনিস জড়ানো ছিল, যেমনটা দেখলাম তার অফিসে সেই রিবনটা ছিল। গ্ল্যাডিস তার রক্তটা সেটার সাথে মাখিয়ে নেয়, অর্থাৎ মার্কাস এখন গ্ল্যাডিসের কন্ট্রোলে চলে আসবে। তারপর সেই ডালে যে মানুষটার চুলটা বাঁধা হয় সে হচ্ছে টার্গেট। গ্ল্যাডিস যখনই সেই ডালটা ভেঙে দেয় তখনই মার্কাস তার টার্গেটকে অর্থাৎ তার পার্টনারের উপর আক্রমণ করা শুরু করে। ওয়েল, সেই মানুষটা তো মারা যায়। তারপর গ্ল্যাডিস সেই ডালে আর একজনের চুল বাঁধা শুরু করে, আর এটা হচ্ছে জাস্টিনের চুল। মনে আছে তো, জাস্টিন সেই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল এবং অ্যালেক্সের মা সেখানে গিয়ে জাস্টিনের চুলটা কেটে নিয়ে চলে আসে। সেই চুলের টুকরোটাই গ্ল্যাডিস সেই ডালের সাথে বাঁধে এবং সেই ডালটা ভেঙে দেয় এবং মার্কাস বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে জাস্টিনকে হত্যা করার জন্য। এবং এইটা এই সিনেমার ক্রিপিয়েস্ট সিন। জাস্টিন কোথায় আছে তার লোকেশন টোকেশন কিচ্ছু বলার প্রয়োজন নেই, মার্কাস অটোমেটিকলি একদম ম্যাগনেটের মতন জাস্টিনের কাছে চলে যাবে। মার্কাস এমনভাবে দৌড়াচ্ছে যেন কেউ তাকে দড়ি দিয়ে টানছে, সে যেন নিজের কন্ট্রোলেই নেই, তার সম্পূর্ণ শরীর স্টিল রয়েছে, তার পা দুটো জাস্ট এগিয়ে যাচ্ছে। অনেক লম্বা একটা রাস্তা অতিক্রম করে সে জাস্টিনের কাছে পৌঁছেছে। জাস্টিন তখন ছিল সেই পেট্রোল পাম্পে যেখানে মার্কাস গিয়ে তার উপরে আক্রমণ করে। আর্চার সেখানে ছিল যে বহুবার মার্কাসকে আটকানোর চেষ্টা করে, তবে মার্কাস কোনোভাবেই থামছে না। মানে সেই রিমোট কন্ট্রোল গাড়ির মতন যার ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত সেই চাকা ঘুরেই যাবে। জাস্টিন কোনো মতে তার নিজের গাড়িটা নিয়ে সেখান থেকে পালায় এবং মার্কাস আবার দৌড় দেয় তাকে পিছু করার জন্য। অন্যদিকে আর্চারও তাকে ফলো করেছে। মার্কাস পাগলের মতন রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, আর সেই মুহূর্তেই আর একটা গাড়ি এসে তাকে ঠুকে দেয়, যে দুর্ঘটনাতে মার্কাস মারা যায়। ওয়েল, তারপরে আর্চার এবং জাস্টিন তারা আবারও মুখোমুখি হয় এবং তারা ফাইনালি ফিগার আউট করে যে এই স্থানে কিছু অদ্ভুত ঘটছে। একই সাথে আর্চার এই জিনিসটা লক্ষ্য করেছে যে প্রত্যেকটা বাচ্চা যেভাবে মিসিং হয়ে গেছিল, তারা যেভাবে বাড়ি থেকে দৌড় মেরেছিল ঠিক সেম প্যাটার্নেই কিন্তু মার্কাস দৌড়াচ্ছিল। মানে তাদের দৌড়ানোর ধরনটা একদম সেম। তো কোনো না কোনো তো কানেকশন রয়েছে। একই সাথে আর্চার তার নিজস্ব যে ইনভেস্টিগেশনটা রয়েছে সে যা যা জানতে পেরেছে সেটা জাস্টিনকে দেখায়। সে দেখায় যে তার বাড়ি এবং তার পার্শ্ববর্তী আরেকটা বাড়ি থেকে মিসিং হওয়া বাচ্চা যখন সোজা দৌড় মেরেছিল, তাদের সেই লাইনটা যে জায়গাতে একে অপরকে ক্রস করে সেই জায়গাটা হচ্ছে অ্যালেক্সের বাড়ি। তো তারা বুঝে তো যায় যে অ্যালেক্সের সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে। অ্যালেক্সই হচ্ছে সেই বাচ্চাটা যে একমাত্র হারিয়ে যায়নি। আর তারপরেই আমরা অ্যালেক্সের স্টোরিটা জানতে পারি। বাকি 5টা বাচ্চার মতনই অ্যালেক্স একটু সাদাসিধে। তার পিতামাতা তাকে খুবই ভালোবাসত। সেদিন তার পিতা জানায় যে তাদের আন্ট নাকি খুবই অসুস্থ, সেই কারণে সে তাদের বাড়িতে আসছে। অ্যালেক্স জিজ্ঞেস করে তার পিতাকে যে সে আমাদের বাড়িতেই কেন থাকবে। তার পিতা সেও জানায় যে আন্ট গ্ল্যাডিস সেও তো পরিবারেরই একজন অংশ, সে এখন অসুস্থ, তাকে দেখার কেউ নেই, সেই কারণেই অ্যালেক্সের ফ্যামিলি তার দেখাশোনা করবে। তো তাকে একটা ছোট রুম দেওয়া হয়। অ্যালেক্স উকি মেরে দেখার চেষ্টা করে তার আন্টকে যে সত্যি অসুস্থ। এখন অ্যালেক্স জানে না যে তার আন্ট কতদিন তার সাথে থাকবে। তার পিতাও মনে করে যে 1 মাসের বেশি হয়তো থাকবে না। তো যাই হোক, অ্যালেক্স তার স্কুল কমপ্লিট করে অবশেষে যখন বাড়ি ফিরে আসে, সে লক্ষ্য করে যে তার পিতামাতা একদম স্টিল হয়ে একভাবে বসে রয়েছে এবং তার আন্ট যে সকালবেলায় অসুস্থ হয়ে খাটে পড়েছিল সে একদম চাঙ্গা কথা বলছে অ্যালেক্সের সাথে। অ্যালেক্স খুবই চিন্তিত তার পিতামাতাকে নিয়ে, কারণ তারা আগের মতন কথা বলছে না, রিয়্যাক্ট করছে না, এবং সে মনে করছে যে এইগুলোর পিছনে তার আন্ট কোনো না কোনোভাবে দায়ী।
পরের দিন সকালবেলা তার আন্ট ঠিক সেই টেবিলেই বসে রয়েছে যে টেবিলে অ্যালেক্সের পিতামাতাও বসে রয়েছে। সে অ্যালেক্সকে সেই টেবিলে বসতে বলে। গ্ল্যাডিসের হাতে তখন আমরা ঠিক সেম গাছের ডাল দেখতে পারি। যে টাইপের ট্রিকগুলো সে করেছিল ঠিক সেই রকমেরই ট্রিক সে করতে থাকে। আর তারপরেই অ্যালেক্সের পিতামাতা তাদের হাতের মধ্যে থাকা কাঁটা চামচগুলো তাদের নিজেদের গালে স্ট্যাপ করা শুরু করে, যেটা দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়। গ্ল্যাডিস সিম্পলি এই জিনিসটা করায় অ্যালেক্সকে ভয় দেখানোর জন্য। গ্ল্যাডিস জানায় যে সে চাইলে তার পিতামাতাকে হত্যা করতে পারে, তাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে পারে, বা এমনকি তারা একে অপরকে খেয়েও নিতে পারে। অ্যালেক্স অবশ্যই চাইবে না তার পিতামাতার সাথে এরকম হোক, তো সেই কারণে এই বাড়িতে সে যা যা দেখেছে এই ব্যাপারে কারোর সাথে কোনো আলোচনা সে করবে না। আর তারপর থেকে অ্যালেক্স একদম মনমরা হয়ে চুপচাপ ভাবে স্কুলে যাওয়া শুরু করে। তার পিতামাতা একদম স্ট্যাচু হয়ে বসে রয়েছে, খাওয়া দাওয়া কিছু নেই, সেই কারণে অ্যালেক্সের উপর দায়িত্ব পড়েছে তাদেরকে খাওয়াতে হবে। তাদের জন্য স্যুপ এনে রাখা হয়েছে, কারণ তাদের সারা শরীর তো নড়ছে না। তো এরকম ভাবে দিন কাটছে। মধ্যরাতে অ্যালেক্সের ঘুম ভাঙে এবং সে চলে যায় তার আন্টকে দেখার জন্য। সে দেখতে পায় আন্ট গ্ল্যাডিস আবারও অসুস্থ হয়ে পড়ে রয়েছে। গ্ল্যাডিস জানায় যে সে সত্যি অসুস্থ এবং সে ভেবেছিল যে এই স্থানে আসার পর হয়তো সে ঠিক হয়ে যাবে, তবে সে ঠিক হয়নি। ছোট অ্যালেক্স যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে তখন গ্ল্যাডিস জানায় যে হসপিটালে গেলেও সে ঠিক হবে না, বরং এ ব্যাপারে অ্যালেক্স তাকে হেল্প করতে পারবে। কিভাবে? অ্যালেক্সকে বলা হয় তাদের স্কুলের প্রত্যেকটা বাচ্চার সবথেকে কাছের জিনিস, মানে তাদের নিজস্ব পার্সোনাল জিনিস কিছু একটা চুরি করে আনতে হবে, এবং অ্যালেক্স সেটাই করে। সেদিন মধ্যরাতেই গ্ল্যাডিস সেই রিচুয়ালটা করে এবং আমরা দেখতে পাই যে সেই ক্লাসের প্রত্যেকটা বাচ্চা, প্রায় 17টা বাচ্চা, ঠিক রাত 2:17 বাড়ি থেকে পালিয়ে সরাসরি অ্যালেক্সের বাড়িতে চলে আসে। গ্ল্যাডিস আবার আগের মতন চাঙ্গা হয়ে যায়। সো এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন যে গ্ল্যাডিস হচ্ছে একটা উইচ, একটা ডাইনি, যে অন্যান্য সবার থেকে বয়স চুরি করছে। সে অ্যালেক্সকে জানায় যে পরের দিন স্কুল অথরিটি লোক পাঠাবে এই বাড়িটাকে ইন্সপেকশন করার জন্য। সেই কারণে সম্পূর্ণ ঘর তারা সাজিয়ে নিয়েছে, জানলার কাছে যে কাগজগুলো লাগানো ছিল সেগুলো তারা খুলে নিয়েছে, বাচ্চাগুলোকে ভিন্ন স্থানে লুকিয়ে দিয়েছে, এবং গ্ল্যাডিস সেই অথরিটিকে জানিয়েছে যে অ্যালেক্সের পিতা স্ট্রোক করেছে, যার কারণে সে কিছু বলতে পারছে না, আর যার ফলে অ্যালেক্সের দেখাশোনা এখন গ্ল্যাডিস নিজেই করছে। তবে এরকম ধামাচাপা কতদিন? একটা দিন তো ধরা পড়তেই হবে। সেই কারণে সে প্ল্যান করেছে অ্যালেক্সকে নিয়ে স্থান ত্যাগ করে তারা পালাবে। অ্যালেক্স বাড়ি পৌঁছায় এবং তার ঘরের মধ্যে একটা পুলিশকে দেখতে পায়, অর্থাৎ পলকে দেখতে পায়। জেমস নামেও সেই ছেলেটাকে দেখতে পায়, যাকে গ্ল্যাডিস বশে করে রেখেছে। অ্যালেক্সকে সে ব্যাগ গুছিয়ে নিতে বলেছে, পরের দিন সকালবেলায় তারা বেরোবে। তবে সেটার হলো কই? কারণ জাস্টিন এবং আর্চার তারা দুজনেই অ্যালেক্সের বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। ইভেন তারা এটাও লক্ষ্য করে যে পল সেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে যেন তাদেরকে ডাকছে, যদিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন পল কারোর কন্ট্রোলেই রয়েছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে বলেছিল গ্ল্যাডিস সেই সারা ঘরে এক টাইপের গন্ডি বানিয়ে রেখেছে এবং যে সেই গন্ডিটা ক্রস করবে তার উপরেই আক্রমণ হবে। তবে জাস্টিন এবং আর্চার তো সেটা জানতো না। তারা যখন সেই বাড়িতে প্রবেশ করে এবং সেই গন্ডিটা ক্রস করে তখন আচমকা ভেতরে থাকা পল এবং জেমস তারা দুজন তাদের উপরে আক্রমণ করা শুরু করে। সে এক ভয়ঙ্কর সিচুয়েশন। আর্চার বারবার জেমসকে তুলে তুলে আছাড় মারছে, তবে জেমস উঠে এসে বারবার করে আর্চারের উপরে আক্রমণ করছে। যেন তাদের ব্যথা যন্ত্রণা কিছুই তারা ফিল করছে না। ঠিক একই জিনিস আমরা পলের ক্ষেত্রেও দেখি। পল কিন্তু জাস্টিনের উপর আক্রমণ করছে। জাস্টিন ইভেন সেই ফল বা আলু ছাড়ানোর যে জিনিসটা হয় না সেটা দিয়ে পলের গালের চামড়া তুলে দেয়, তবে পলের যেন কোনো ফিলই হচ্ছে না। তার মধ্যে একটা রেজ রয়েছে। সে যতক্ষণ না জাস্টিনকে হত্যা করতে পারবে ততক্ষণ সে থামবে না। অবশেষে জাস্টিন পলের পকেট থেকে তার সার্ভিস পিস্তলটা নিয়ে পলকে গুলি মারে এবং তারপর জেমসকে হত্যা করে আপাতত নিজেদেরকে তো বাঁচায়। তবে অন্যদিকে সেই ঘরে থাকা ছোট্ট অ্যালেক্স, সেও ফেসে গেছে। তাকে বলা হয়েছিল সে গন্ডি ক্রস করতে না, তা সত্ত্বেও সে গন্ডি ক্রস করেছিল, যার কারণে তার নিজেরই পিতামাতা আক্রমণ করে তার উপরে। অন্যদিকে আর্চার সেই বাড়ির বেসমেন্টে প্রবেশ করেছে তার নিজের ছেলে ম্যাথিউকে খোঁজার জন্য, তবে সেখানে গ্ল্যাডিস লুকিয়ে ছিল, যে সেই কালা জাদু করে আবার আর্চারকে বশে করে নেয়। আর্চার সরাসরি চলে যায় তারপর জাস্টিনকে হত্যা করার জন্য। জাস্টিন এবার পুরোপুরি ফেসে গেছে। আর্চার তাকে এমনভাবে ধরেছে সে আর শ্বাস নিতে পারছে না। এখন তাকে কে বাঁচাবে? ছোট্ট অ্যালেক্স তার পিতামাতার থেকে পালাতে পালাতে অবশেষে গ্ল্যাডিসের ঘরে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সেই স্থান যেখানে গ্ল্যাডিস তন্ত্রমন্ত্রগুলো করত। ছোট্ট অ্যালেক্স তার হাতেও আর কোনো রাস্তা নেই, তবে সে তখন একটা সাহসের কাজ করে। সে লক্ষ্য করেছে যে তার আন্ট গ্ল্যাডিস কিভাবে সে কাটা গাছের ডালটা দিয়ে তন্ত্রমন্ত্রগুলো করে, এবং সেও তখন সেই ডালটা নিয়ে নেয় এবং তার মধ্যে থাকা কাঁটাগুলো দিয়ে নিজের হাতটা কাটে, তার রক্ত সেই ডালে মাখায় এবং তার আন্ট গ্ল্যাডিস যে উইকটা পরে ডুপ্লিকেট চুল, সেই চুলের টুকরোটা সেই ডালে জড়িয়ে সেই ডালটা ভেঙে দেয়। আর এখানেই সব কিছু চেঞ্জ হয়ে যায়। গ্ল্যাডিস সে তো ভেবেছিল সে জিতে যাবে, তবে সেই মুহূর্তে যখন অ্যালেক্স সেই ডালটা ভেঙে দেয় তখনই সে বুঝে যায় যে তার গল্প শেষ। সে সরাসরি সেই বাড়ি থেকে দৌড় মারার চেষ্টা করে, কারণ বেসমেন্টে লুকিয়ে থাকা সেই বাচ্চাগুলো তারা বেরিয়েছে গ্ল্যাডিসকে হত্যা করবে বলে।
প্রবলি সেই কাটা ডালটা হয়তো সেই বাচ্চাগুলোর জন্যই রাখা ছিল। তবে পরে যখন অ্যালেক্স তার নিজের রক্ত মাখিয়ে গ্ল্যাডিসের চুলটা জড়িয়ে তাতে কমান্ড দিয়ে দেয়, তখন সেই বাচ্চাগুলো গ্ল্যাডিসকে আক্রমণ করা শুরু করে। আর সেখানে একটা লম্বা চেসিং হয়। গ্ল্যাডিস অনেক চেষ্টা করে পালানোর, তবে সেই বাচ্চাগুলো যারা কোনো কিছুই ফিল করছে না, তারা অবশেষে গ্ল্যাডিসকে ধরে নেয় এবং তাকে জাস্ট ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। গ্ল্যাডিস মারা যায় এবং সেই প্রত্যেকটা মানুষ যারা যারা এই উইচক্রাফটের শিকার হয়েছিল তারা ফাইনালি মুক্ত হয়ে যায়। আর্চার তার নিজের ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে অ্যালেক্স তার পিতামাতার কাছে চলে যায়, যারা তখনও নিস্তব্ধ একদম স্ট্যাচুর মতনই ছিল। পরে আমরা জানতে পারি যে অ্যালেক্সের পিতামাতাকে হসপিটালে পাঠানো হয়েছে, যেখানে তাদের ট্রিটমেন্ট চলছে, কারণ তারা খুবই কমজোর হয়ে পড়েছিল এবং অ্যালেক্সকে আর একটা ভিন্ন স্থানে পাঠানো হয়েছে যেখানে তার দেখাশোনা করা হবে। অন্যদিকে বহু বাচ্চা যারা এতদিন সেই স্থানে আটকা পড়েছিল, তাদের মধ্যে অনেকেই কথা বলা শুরু করেছে এবং এখনো অনেকে নিস্তব্ধ রয়েছে। কথার অর্থ যে শক্তির তারা শিকার হয়েছিল সেটা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। সেই উইচ ধীরে ধীরে তাদের থেকে শক্তি, এনার্জি, তাদের বয়সটাকে চুরি করেছে, তো সেখান থেকে নর্মাল হতে একটু তো সময় লাগবেই। গল্পে সেই আন্ট গ্ল্যাডিসের ব্যাক স্টোরিটাকে তেমনভাবে এক্সপ্লেন করা হয়নি। জাস্ট অ্যালেক্সের পিতার মুখ থেকে শুনেছি যে সে বেশি একটা কারোর সাথে দেখা সাক্ষাৎ করতো না, ইভেন তাদের বিয়েতেও গ্ল্যাডিস কিন্তু আসেননি। অ্যালেক্স অনেক ছোটবেলায় আন্ট গ্ল্যাডিসকে দেখেছে এবং তার পিতা যখন তাকে জিজ্ঞেস করে যে আন্ট গ্ল্যাডিসের কথা মনে আছে নাকি, তখন অ্যালেক্সের মুখে কিন্তু কোনো হাসি আমরা দেখতে পাইনি, বা এমনও না যে তার আন্ট তার বাড়িতে আসছে, সে সেটা জানতে পেরে হ্যাপি। তার ক্যারেক্টারটা প্রথম থেকেই একটু ডার্ক টাইপের ছিল এবং অবশেষে তার ভয়ঙ্কর ক্যারেক্টারটা আমরা জানতে পারি। এই সিনেমার স্টোরি টেলিংটা শুরুতে এমনভাবে বোঝানো হয়েছে যেন এটা একটা সত্য ঘটনা, তবে না, এটা কমপ্লিটলি একটা ফিকশনাল গল্প। তবে জ্যাক ক্রেগার জাস্ট নেইলড ইট, কারণ এই সিনেমাটা শেষ পর্যন্ত সাসপেন্স রাখতে সার্থক হয়েছে। এই মিস্ট্রিটা শেষ পর্যন্ত ছিল, আমাদের মনে প্রশ্ন তৈরি করছিল যে আসলেই কি ঘটছে। ইদানিং এই টাইপের সিনেমাগুলো আমার বেশ পছন্দ হচ্ছে, যেটার মধ্যে কিছু মিথোলজিক্যাল এলিমেন্ট বা কিছু উইচক্রাফট রিলেটেড জিনিস দেখাচ্ছে, কারণ সো কল্ড সেই হরর সিনেমাগুলো থেকে এই টাইপের মিস্ট্রি হররগুলো আমি একটু এনজয় করছি ইদানিং। আর প্রশ্ন যদি আসে পার্টিকুলার এই সিনেমাটাকে নিয়ে, ওয়েপন্স, তো এটার ব্যাপারে আমার নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন ক্রিটিক্স এবং মানুষদের রেসপন্স। সো এই ছিল ওয়েপন্স সিনেমা স্টোরি। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও এবং এই স্টোরিটা, সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো সেখানে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।